বোরকা পরাই দিলে যদি ধর্ষণ বন্ধ হয়ে যায় তাহলে মাদ্রাসাগুলোতে ধর্ষণ হইতো না। বিশেষ করে কওমি মাদ্রাসাতে মেয়েরা বোরকা পরেই যায়। কথাটা বলাটা ঠিক হবে কিনা, একজন মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করছে, তিনি 11 বছর বা 12 বছরের একটা মেয়েকে, মেয়েটা গর্ভবতী, এখন দাবি উঠছে আর কি একটা পক্ষ থেকে যে অমুক শিক্ষক বা অমুক হুজুরের মাধ্যমে তার এই অবস্থা হয়েছে। এখন উনি কিন্তু আবার ফেসবুকে লাইভে এসে বা বক্তব্য দিয়েছেন যে না, এটা আমার সাথে এটার কোনো সম্পর্ক নাই। এটা আসলে তদন্তগত বিষয়, তদন্ত করলে এটা সত্যতা যাচাই করা যাবে। আমি ওনাকে ব্লেম দিচ্ছি না, কারণ এটা এখনো তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় নাই। বাট এরকম বহু ঘটনা প্রমাণিত হয়েছে অতীতে যে মাদ্রাসায় ধর্ষণের ঘটনা ঘটতেছে। ইভেন ধর্ষণ তো ধর্ষণ, একজন নারীর ব্যাপারে কামনা বাসনা জাগ্রত হওয়া, এটা ন্যাচারাল প্রাকৃতিক একটা বিষয়। বাট মাদ্রাসাগুলোতে যে ছোট ছোট শিশুদেরকে, বাচ্চা শিশুদেরকে, ইভেন পুরুষ শিশু যারা, ছেলে বাচ্চাদেরকে যে ধর্ষণটা করা হয় বা বলাৎকারটা করা হয়, এটা তো সম্পূর্ণ একটা শারীরিক মানসিক অসুস্থতাজনিত বিষয়। উনি আসলে যারা এই কাজগুলো করেন তারা শারীরিকভাবে মানসিকভাবে তারা অসুস্থ, তাদের ট্রিটমেন্টের দরকার। ওনারা যখন এই কাজটা করেন তখন তো আসলে পর্দার বিষয়টা থাকে না। বিষয়টা হচ্ছে ওই লোকগুলা আসলে মানসিক বিকারগ্রস্ত কিছু লোক, এদের কাছে ওই পর্দা কোনো বিষয় না। যত পর্দাই পড়ুক, নারীর ফ্লেভারও লাগে না, ওদের পুরুষ ফ্লেভার হইলেও চলে। প্রবলেমটা তো এই জায়গায়, এটা মানসিক বিকৃতি, শারীরিক মানসিক অসুস্থতা। তাইলে আপনি কোনো কিছু দিয়ে ঢেকে ধর্ষণ বন্ধ করতে পারবেন না, বলাৎকার বন্ধ করতে পারবেন না। এখানে সামাজিকভাবে একটা পরিশুদ্ধ জীবনযাপনের কোনো চর্চা নাই, এখানে কোনো পরিশুদ্ধ জীবনযাপনের চর্চা নাই। আল্লাহর হুকুমের প্রতি, আল্লাহর বিধিবিধানের প্রতি মানুষের কোনো ভয়ভীতি নাই, তোয়াক্কা নাই, সমাজে নাই, পরিবারে নাই, রাষ্ট্রে নাই, কোথাও নাই, নাটকে নাই, সিনেমায় নাই, ক্রীড়াঙ্গনে নাই, শিল্পজগতে নাই, কোথাও শালীনতা অশালীনতা, আল্লাহর হুকুমের প্রতি শ্রদ্ধাশীলতা আর আল্লাহর হুকুমের প্রতি নাফরমানি, কোনো কিছুর তোয়াক্কা নাই। তো সেখানে তো আপনি শুধু কিছু নারীকে পর্দা দিয়ে ঢেকে দিবেন, কিচ্ছু হবে না, কোনো লাভ হবে না। এখানে মানুষগুলা মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে আছে। এখানে আপনি বোরকা পরায়ও কোনো সমাধান করতে পারবেন না। এটার জন্য একটা পরিশুদ্ধ জীবনযাপন, মানুষের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে পরিশুদ্ধ জীবনযাপন। আর পরিশুদ্ধ জীবনযাপনের জন্য বোরকা অপরিহার্য না, শালীনতা অপরিহার্য। আর শালীনতার মানদণ্ড কতটুকু? কোরআন। পরিশুদ্ধ জীবনযাপনের জন্য যতটুকু প্রয়োজন আল্লাহ ততটুকু বিধিবিধান দিচ্ছেন। সেটা যদি কার্যকর থাকতো, মানুষ সামাজিকভাবে, পারিবারিকভাবে, চিন্তায়, চেতনায় যদি পরিশুদ্ধ থাকতো, তাহলে এই ঘটনাগুলো ঘটতো না। এখন আপনি যাই করেন, আজকের যে সমাজ ব্যবস্থা, সমাজ কাঠামো, আপনি যাই করেন, শুধু বোরকা না, আপনি যদি এই বোরকা যদি লোহা দিয়েও বানান, স্টিল দিয়েও বানান, বর্ম আছে না, তরবারি দিলে বর্ম ঢুকে না, এইরকম বর্মের প্রোটেকশন নিয়েও যদি নারীরা রাস্তায় বের হয় বা কোনো জায়গায় বের হয়, তাকেও ধর্ষণ করা হবে যদি সুযোগ পায়। যারা অপরাধী তারা যদি সুযোগ পায়। কিন্তু এখানে যদি আল্লাহর হুকুম, আল্লাহর বিধান কার্যকর থাকতো, এই ঘটনাগুলো ঘটতো না। প্রথমটা আসতো আত্মিক পরিশুদ্ধতা, মানুষের আত্মিক পরিশুদ্ধতা। প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে আমার এই অন্যায়ের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। এখান থেকে অধিকাংশ অপরাধ কমে যাইতো। কালে ভদ্রে দু একটা ঘটনা যখন ঘটতো, একটা কঠিন পানিশমেন্ট আল্লাহ যেটা দিচ্ছেন, তার অপরাধ ডিএনএ টেস্ট করলে একদিনে টেস্ট হয়ে যায়, একদিনে কয়েক ঘন্টার ব্যবধানে টেস্ট হয়ে যায়। বা আরও এই যে মেডিকেল টেস্টগুলো যেগুলো ধর্ষণের যেটা হয়, একটা সঠিক রিপোর্ট আসলে সেই রিপোর্টের উপর ভিত্তি করে একজনের একটা পানিশমেন্ট দিয়ে দিলে, যেন ওই যে শাহবাগে আমাদের কি বলে, হাদি চত্বর নাম দিছে, হাদি চত্বর, খালি বিপ্লব করে ওই হাদি চত্বরে নিয়ে 80 ঘা মাইরা দিলে, 100 ঘা মাইরা দিলে ধর্ষণ বন্ধ হয়ে যাইতো।